বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিক উপলক্ষে আমরা শান্তিনগর জামে মসজিদ মিলাদ মাহফিলের আয়োজন করেছি, অনুষ্ঠান করেছি। আমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিক উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি নাকি এই বাংলাদেশের, যদি উনি ৭১ সালে যুদ্ধ ঘোষণা না করতেন তাহলে আজকে বাংলাদেশ নামে এই মানচিত্রটা আমরা পেতাম না। তা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি আনন্দ বোধ করতেছি। এই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশের যখন দুর্যোগ ছিল, এই বাংলাদেশের উনি নেতৃত্ব দিয়েছেন। তারপর ১৯৯১ সালে যখন এই বাংলাদেশে স্বৈরাচার এরশাদ সরকার এই দেশকে স্বৈরাচার রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল, তখনই উনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন। ২০২৪ সালে এই যখন স্বৈরাচারী হাসিনা সরকার এই দেশকে নিপীড়িতভাবে মানুষের উপর যে অত্যাচার জুলুম করেছে, তার নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র জনতাকে নিয়ে এই জুলাইয়ের অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদের অসীম এবং অবদান আছে। তার সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের যে আন্দোলনে যেসব ছাত্র জনতারা শহীদ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশা করি মহান রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা করবেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করবেন। এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৩১ দফা যে এটা বাস্তবায়ন, আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারি, জনগণের ম্যান্ডেট মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায় যদি আমাদেরকে বসায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণময় কাজ করবে এবং এই দেশের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, এই দেশের ভিতরে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, কোনো জুলুমবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় জুলুম করা যাবে না। কারণ এই দেশ আপনার আমার সকলের, বাংলাদেশের জনগণের সকলের এই দেশ। আমরা আশা করব আমি আপনাদের মাধ্যমে 24 এর মাধ্যমে সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমি এই দেশের জনগণকে বলতে চাই, আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমরা ক্ষমতায় যেতে পারি জনগণের ম্যান্ডেট নিয়ে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের পাশে থাকবো এবং তারেক জিয়ার নির্দেশনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।